Hello friends, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস ক্রিয়েশন। দাস ক্রিয়েশনকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছে। আপনাদের সামনে দেখাবে খুবই সুন্দর একটি রেসিপি, বাদশাহী পোলাও। খুবই একটি সুন্দর মেনু বাদশাহী পোলাও। তো বন্ধুরা, এই বাদশাহী পোলাও কীভাবে বানানো হয় আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন আমার এই চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে নিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। তো বন্ধুরা, চলুন দেখে নেব দাস ক্রিয়েশনের এই সুন্দর রেসিপি বাদশাহী পোলাও। বাদশাহী পোলাও হবে। চালটা ধুয়ে ভিজাচ্ছি, দেরাদুন আতপ যে চালে বিরিয়ানি হয় এটা দিয়ে বাদশাহী পোলাও হবে। এটা ধুয়ে ভিজিয়ে দেবো, ভিজানো থাকবে 1-1.5 ঘন্টার পরে এটা করবো বাদশাহী পোলাও। তো বাদশাহী পোলাও হবে যে দুধটা জাল দিয়ে রেখেছি, দুধ জাল দেওয়া হয়ে গেছে। দুধ দিয়ে যখন পোলাওটা হবে দুধটা দিয়ে ফোড়ন দিয়ে দুধ দেওয়া হবে। দুধটা জাল দিয়ে রেখেছি, রাখা আছে, দুধ জাল দিয়ে রাখা আছে, এটা পোলাও হবে। যখন বাদশাহী পোলাও হবে যেমন বাদামটা কাটা হচ্ছে, ছুলে কাটা হচ্ছে, পেস্তা বাদাম কাটছে, ছোকাটা ছুলে কেটে দিচ্ছে, পোলাওতে যাবে বাদশাহী পোলাও। পোলাও হবে, ওখানে ডেকচি বসে গেছে, এবার তেল দেবো, তেল দিয়ে তো ফোড়ন দেবো সব, তারপরে পোলাও হবে বাদশাহী পোলাও। তেল দেওয়া হয়ে গেছে, ডেকচিতে সাদা তেল দিয়েছি, হালকা ডালদা গেছে, ঘি যাবে উপরে, তেলের মধ্যে ফোড়ন দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী সব ফোড়ন দেওয়া হবে। এদিকে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী শুকনো আর তেজপাতা ফোড়ন যাবে, জাফরান, অ্যালমন্ড, পেস্তা, কাজু কিশমিশের মধ্যে আছে, দুধ দিয়ে হবে পোলাওটা হবে। এখন আমি ফোড়ন দেবো, এলাচ, দারচিনি, জয়িত্রী আইফল যা আছে, জয়িত্রী সব ফোড়ন দেবো, তেজপাতা। এই দেখেন ফোড়ন দেওয়া আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর জয়িত্রী, এটা ফোড়ন দেওয়া আছে। এটা তেলটা গরম হলে কাজু কিশমিশ ফ্রুটগুলো দিয়ে দেবো, ফ্রুটগুলো ড্রাই ফ্রুটগুলো দিয়ে নাড়াবো। তারপরে আমি এতে দুধ দেবো। এই দেখেন তেলটা গরম হয়ে গেছে, এটা ফুটে গেছে। এবার আমি কাজু কিশমিশে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, কাজু কিশমিশটা দিয়ে নেবো, কাজু কিশমিশ দিয়ে নিলাম। কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিয়ে কিশমিশ হয়ে গেলে তারপরে আমি দুধ দেবো। এরপরে এখানে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, পেস্তা, অ্যালমন্ড দিয়ে নেবো, অ্যালমন্ড পেস্তা দিয়ে নেবো, এতে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। অ্যালমন্ড পেস্তা দেওয়া হয়ে গেলে, এটা ভালো করে হয়ে গেলে দুধ দেবো, দুধ দিয়ে তারপর জল দেবো। এটা হয়ে গেলে এবার দুধ দেবো। দেখেন প্রায় হয়ে যাচ্ছে, কিশমিশ এখানে ভেসে উঠতে দেখেন হয়ে গেছে। এবার আমি দুধ দেবো, হইতে বুঝছেন কীভাবে কি সুন্দর কিশমিশগুলো ফুলে গেছে, কিশমিশগুলো ফুলে গেছে। এইবার আমি দুধ দেবো, এতে হয়ে গেছে। এবার দুধ দেবো, এবার দুধ দিয়ে নেবো। এই দুধ দেওয়া হচ্ছে, এই দুধটা ফুটে গেছে ভালো করে। এবার আমি তো আরও জল দিয়ে নেবো, পরিমাণ মতো দিয়ে নেবো। এখানে 11 কেজি চাল, 3 লিটার দুধ দেওয়া আছে, আর 7 লিটার দুধ দেবো, জল দেবো এতে মিশিয়ে। এরপরে এটা ফুটে গেলে আমি এবারে জাফরানটা দিয়ে নেবো, এবারে জাফরান দিয়ে নেবো। দেখুন জাফরান দেওয়া হচ্ছে, কালারটা ভালো থাকবে, সামান্য কালার আসবে জাফরানের কালার। পরিমাণ মতো লবণ দিয়ে নেবো, লবণ। এবারে একটু মিষ্টি দিয়ে নেবো, এই চিনি একটু দিয়ে নিলাম,
হালকা মিষ্টি হবে বাসাই পোলাও। দেওয়া আছে, এটা ফুটে গেলে চাল ছাড়বো, তারপরে একটু গোলাপ জল দিয়ে নেবো। গোলাপ জল দিয়ে নিই, এটা ফুটে গেছে। এবার আমি একটু সামান্য রং দিয়ে নেবো, বাসাই পোলাওটা সামান্য একটু কালার হলে ভালো লাগবে। জাফরান যেহেতু দেওয়া আছে, জাফরান কালারটা আসবে না, ওর জন্য একটু ফুড কালার দিয়ে নিচ্ছি। ফুড কালার দিয়ে নিচ্ছি, কালারটা ভালো আসবে। আর দিয়ে নিই। এবার আমি চালটা ঢেলে দেবো। আমি চাল ঢেলে দিচ্ছি। চাল দেরাদুন চাল যে ধুয়েছিলাম, হ্যাঁ অনেকক্ষণ ধরে ভিজানো ছিল, এবার দিয়ে দিলাম। এবার এটা নাড়াবো, নাড়িয়ে চড়িয়ে ঘি যাবে, মাওয়া যাবে, মানে খোয়া ক্ষীর, ঘি খোয়া ক্ষীর সব যাবে, দিয়ে এটাকে নামিয়ে দেবো। লাস্টে কমপ্লিট যখন হবে নামিয়ে দেবো। দেখেন এবার এটা ফুটলে এটা নামিয়ে দিয়ে দম দেবো, মুখ বন্ধ করে, আটা দিয়ে মুখ বন্ধ করে দম দেবো। তারপরে এটা বাদশাহী পোলাও কমপ্লিট হবে। ঘিটা দেওয়া হয়ে গেলো, 500 ঘি পুরা দিয়ে দিয়েছি। এবার আর একটু হয়ে গেলে নামিয়ে দেবো, তারপরে দমে হবে। কি সুন্দর ফুটছে। এই দেখেন বাদশাহী পোলাও হচ্ছে। এর উপরে এবার নামাবো খোয়া ক্ষীর দিয়ে, আবার নামিয়ে দিই। ঘি তো দিয়ে দিয়েছি, এবার খোয়া ক্ষীর দেবো। আর একটু জল টেনে গেলে খোয়া ক্ষীর দেবো। খোয়া ক্ষীর দিয়ে এটা নামিয়ে দেবো, দমে রাখবো। মুখটা বন্ধ করবো, আটা মাখিয়ে রেখেছি, মুখটা বন্ধ করে দম দিয়ে দেবো। তারপরে এটা দম ভাঙবো, পোলাও কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে দেবো, এটা তাহলে দমে হবে, আর বাদ বাকিটা দমে হবে। বেশি ফুটালে চালটা ভেঙে যাবে, ঘেটে যাবে। এইবার আমি হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে দমে রেখে দেবো, মুখ বন্ধ করে। এবার ধোয়া ক্ষীর একটু দিয়ে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আফগান বাদশাহী পোলাও কমপ্লিট হবে। দিয়েছি। এবার আমি এটা একটু খোয়া ক্ষীর দিয়ে নেবো। এই যে খোয়া ক্ষীর গ্রেড করে রেখেছি, খোয়া ক্ষীরটা ওপরে দিয়ে নেবো, দেখতেও ভালো হবে, খেতেও ভালো টেস্ট হবে। খোয়া ক্ষীর দিয়ে নিলাম। পোলাওটা ভালো সুন্দর হবে। বাদশাহী পোলাও, আমাদের বাদশাহী পোলাও কমপ্লিট। এরপরে খালি দম দেবো, 10-15 মিনিট পরে দম ভেঙে দেবো, বাস তারপরে কমপ্লিট হয়ে যাবে পুরো। এবার দম দেবো, এই যে আটা মাখা হয়েছে এর মুখে দিয়ে, এর উপরে দিয়ে দমটা দেবো। মুখে আটা দিয়ে আটকিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে নেবো, এবার দম হবে। আফগানি পোলাও কমপ্লিট, এই বাদশাহী পোলাও কমপ্লিট। সরি, বাদশাহী পোলাও কমপ্লিট। পোলাওটা দম হচ্ছে, বাদশাহী পোলাও দম হচ্ছে। যখন দম হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে দম ভেঙে দেবো, বাস পোলাও কমপ্লিট। দম ভাঙবো, বাদশাহী পোলাও দমটা ভেঙে দেবো, খুব সুন্দর হয়েছে। দেখুন বাদশাহী পোলাও, এবার আমাদের বাদশাহী পোলাও কমপ্লিট।